আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব সুজির কাটলি হালুয়া। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ সুজি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী সুজি এখানটায় ব্যবহার করবেন। সুজিটিকে হালকা হিটে ভেজে নেব। এখানে ঘি কিংবা কোনো ধরনের তেল আমি ব্যবহার করিনি। আপনারাও চেষ্টা করবেন না করার জন্য। সুজিটাকে একটু কড়াভাবে ভেজে নিয়েছি। নিয়ে এটি ঢেলে নিয়ে আমি এবার প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানটায় চিনি ব্যবহার করতে পারেন, চাইলে একটু বেশি, চাইলে একটু কম। দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পানি। আর আমি বাইরের কেনা সাদা এলাচের গুঁড়া থেকে আমি সাদা এলাচের যে কালো বীজটা থাকে সেটি একটু থেতো করে দিয়ে দিলে এতে করে হয় কি সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি এটি থেতো করে দেওয়ার পর যখন দেখতে পাচ্ছেন এরকম বাবল উঠে এসেছে এবং অনেকটা ঘন হয়ে এসেছে, একদম শিরার মতো, দেখবেন একতার হাতে নিলে চিপচিপ করবে, এরকম পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সুজি যেটি ভেজে রেখেছিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া শুরু করবেন যেন কোনোভাবে এটি জমাট না বেঁধে যায়। আমি সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেন কোনোভাবে এটি দলা না পাকে। এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে এটিও সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে নেব যেন কোনোভাবেই জমাট না বাঁধে। দেখতে পাচ্ছেন খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে, সুন্দরভাবে স্মুথ একদম তৈরি হয়ে আসবে। যখন এটি অনেকটা ঘন হয়ে যাবে এবং চারপাশ থেকে এটি ছেড়ে দেবে তখনই বুঝবেন যে এটি হয়ে গিয়েছে। আমি এখানটা 1 টেবিল চামচের পরিমাণ ঘি ব্যবহার করেছি টেস্টি বাড়ানোর জন্য। আর প্লেটে আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম। এবার সুজির এই কাটলির হালুয়াটি এবার আমি ঢেলে নেব। আর এটি ঢালার সঙ্গে সঙ্গেই এটি একদম সমান করে একটি লেবেল করে নেবেন। কোনোভাবে এখানে হাত দেওয়ার চেষ্টা করবেন না, স্প্যাচুলার সাহায্যে এটি সমান করার চেষ্টা করবেন। আর সঙ্গে সঙ্গে এভাবে নাইফ দিয়ে কেটে নেবেন। খুবই দ্রুত, কোনোভাবে সময় নষ্ট করা যাবে না। এরকম পর্যায়ে একটু ঠান্ডা হলেই উঠিয়ে দেখছেন একদম পারফেক্ট কাটলি হালুয়া তৈরি হয়ে গিয়েছে। এটি খেতে কিছুটা শক্ত এবং মুখে দিলেও একদম মিশে যাওয়ার মতো হয়ে যায়। খুব মজার এবং খুব টেস্টি। আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন। আর কোনোভাবে হাত দিয়ে ভাঙা যায় না। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।